তাকাও। হাই, আমি প্রীতম। হ্যালো, আমি দেবস্মিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ সাইকেল। তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমরা যাচ্ছি বর্তির বিল। এখন বাজে হচ্ছে সকাল 7:55। আমরা জাস্ট দমদমে 7 ট্যাঙ্কস ক্রস করলাম, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাব। আমরা এখন প্রমোদনগর বাজার ক্রস করলাম, জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। গুগল ম্যাপে দেখাচ্ছে এখন আমাদের 43 মিনিট টাইম লাগবে, আর রাস্তা বাকি আছে এখনও 20 কিলোমিটার। বাড়ি থেকে ছিল 25 কিলোমিটার, 5 কিলোমিটার আমরা মোটামুটি চলে এসেছি। আসছে বোঝা যাচ্ছে, জাস্ট খালি পেজার দুটোর মতো মেঘ চাইছে আমাদের। সুন্দর নীল আকাশ, বাকি একটা হালকা নীল মতো আছে, খুবই সুন্দর লাগছে। এইবার একটু ভালো লাগছে, কেন রাইড করতে দেখে হ্যাঁ অনেক শান্তি লাগছে। আমরা এখান থেকে এবার বাদিক নেব, ব্রিজের তলা দিয়ে এসেছি। এই আমরা নীলগঞ্জ রোডে ঢুকছি। নীলগঞ্জ রোড দিয়ে সোজা গেলে আমরা বর্তির বিলের সামনে যাব। এই রাস্তাটা মোটামুটি ভালোই ট্রাফিক পাওয়া যাবে, বোঝাই যাচ্ছে। একটু মফস্বল টাইপের এরিয়া। আর আমাদের বর্তির বিল পৌঁছতে মোটামুটি টাইম লাগবে 15 মিনিট। কতটা খোলা প্রান্তর, চাষ হয়েছে এখানে। ওই সারি সারি পিরামিডের মতো পাটের স্তূপ দেখা যাচ্ছে। এখানে একটা ব্যানারও লাগানো আছে, লেখা আছে ওয়েলকাম টু বর্তির বিল। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু বর্তির বিল। শাপলা ফুলের মায়া ঘেরা এক অনন্য অনুভূতির অন্দরমহলে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। ভাবলেই অবাক লাগে, যান্ত্রিক জনজীবনের থেকে কিছুটা দূরেই এক উন্মুক্ত প্রকাশের উপস্থিতি, যা নজর কাড়া। আজকে তোর কেমন ভেবে। এই জলাভূমিকে চারপাশে ঘিরে রেখেছে মোট 32টি গ্রাম, যার থেকে এর নামকরণ 32-এর বিল। অপভ্রংশের ফলে আজ সেই নাম বর্তির বিলে রূপান্তরিত হয়েছে। পুরো বর্ষাকালটাই বর্তির বিল আসার জন্য উপযুক্ত সময়। বিলের মাধুর্য আস্বাদন করার সময়সীমা যেন ভগবানই বেঁধে দিয়েছেন। বর্ষার জমা জলে এখানে যেমন পাট চাষ হয়, শীতকালে জল শুকিয়ে গেলে হয় পেঁয়াজ চাষ। আনন্দের বিষয় হলো এই অনাবিল সৌন্দর্যের মাঝেই আজ আমরা বাকি দিনটা কাটাতে চলেছি। বাইকে করে এদিক ওদিক চারিদিকটা ঘুরে দেখলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, বেশ বেলাও হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা করব। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে বসেছি, আর এখানে এগ টোস্ট আর ম্যাগি অ্যাভেলেবেল ছিল, আর আমরা দুটো এগ টোস্ট অর্ডার করে নিয়েছি। এবার খেয়ে দেখি ব্রেড টোস্টটা কেমন হয়েছে। বেশ লাল লাল করেই ভাজা হয়েছে, টেস্ট করে দেখা যায়। বেশ ভালোই খেতে, আর তো কিছু অপশান ছিল না। আর এত খিদে পেয়েছে, একটা ম্যাগি অর্ডার করে নিয়েছি। আজ প্রচণ্ড গরম, তাই চারপাশটা প্রায় জনশূন্য।
শুধুমাত্র এখানকার কিছু মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এই প্রখর দাবদাহেও তারা কর্মে অবিচল। আর দেখো এখানকার মাঝিরা সবাই একসাথে কি সুন্দর মজা করে মাছ ধরছে। দুপুর 12টা বাজতেই এত গরম, দেবস্মিতা তো পুরো নাজেহাল। নিজের সব অলংকার পরিত্যাগ করে একটা পাখা জবরদখল করে বসে পড়েছে। এখন 3টে বাজে, এবার একটু গরমটা কমেছে। চলো চারিদিকটা আর একবার ঘুরে নিই, তারপর আমরা যাব বর্তির বিলের মেন অ্যাট্রাকশনের খোঁজে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। এবার অপেক্ষার অবসান, চলো বোট রাইডটা করে ফেলি। ভালোবাসেনি কেউ, চুপি চুপি পায় কাছে আসেনি। এই হলো আমাদের মাঝি। ওর সাথেই সকালে ব্রেকফাস্ট করতে করতে আমরা অনেক গল্প করছিলাম। আমরা তখন জানতামও না যে ও মাঝি, আর ওর নৌকাতেই আমরা বোট রাইড করব। খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। আমরা বোট রাইড করছি, এখন বিকেল 5টা বাজে, কিন্তু এই শাপলাগুলো আমরা নিজেরাই ফুটিয়েছি। ভোরবেলার দিকে যদি আপনারা আসতে পারেন, চারিদিকে একদম ভর্তি ফুল ফুটে থাকে, আর সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে নীল, সাদা, গোলাপি 3 ধরনের শাপলা ফোটে। ভর্তির বিলে প্রচুর মাছও আছে, আর আপনারা যদি কেউ চান তাহলে আপনারা ছিপ নিয়ে চলে আসবেন, প্রচুর মাছও ধরতে পারবেন। চলো মাঝি ভাইয়ের থেকে এবার কিছু ডিটেলস জেনে নিই। আর নাম অমিত রয়, আমি বত্রিশ বিলে নৌকা চালাই। এখন হয়ে গেছে 150-র উপরে নৌকা। কখন থেকে পাবো আমি এলে, আর কটা অবধি? ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে সবসময় নৌকা পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তোমার খোঁজটা কি করে নেবো? এখানে 9874177451, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করে জিজ্ঞাসা করতে পারো কি দেখি ওয়েদার কেমন আছে, সব বলে দেওয়া হবে। শান্তিমালা আবারও হাসে, আবারও হাসে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পালতোলা নৌকায় আবার হারাবো। অপরূপ সৌন্দর্য দিয়েই ভগবান গেঁথেছে মায়ার বন্ধন, আর এর মধ্যেই লুকিয়ে আছে মায়া কাটানোর চাবিকাঠি। চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। অনেকটা আড্ডা মারা হলো, তো তুমি বলো আজকে যে হঠাৎ করে এরকম ভর্তির বিল চলে এলাম সময় কাটাতে, আজকের দিনটা কেমন লাগলো তোমার? আমার তো খুবই ভালো লেগেছে, আর ওয়ানডে ট্রিপ হিসেবে এটা একটা দারুণ জায়গা। হ্যাঁ সত্যি, আজকালকার দৈনন্দিন ব্যস্ততার জীবনে পাশের বাড়ির বন্ধুর সঙ্গে সপ্তাহতেও দেখা করার সময় হয়ে ওঠে না। তো সেখানে এরকম হঠাৎ করে কোথাও চলে আসা, কারোর জন্য কিছু করা, যে কোনো স্বার্থহীন কাজই আমার কাছে ভীষণভাবে একটা বস্তুবাদী মানসিকতার বিরুদ্ধে লড়াই মনে হয়। হ্যাঁ একদমই তাই। তাহলে চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিও, আর ভিডিও নিয়ে যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আর সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে সবাইকে পৌঁছে দিতে ভিডিওটা সাহায্য করবে। তাহলে টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে, একটু অপেক্ষা করো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।